আর যদি হন শিয়াদের মতো, তাহলে আপনি কি করবেন? সম্মান জানাবেন না। 317 হিজরিতে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এই ইতিহাস বলতেও খারাপ লাগে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন 317 হিজরিতে আবু তাহের মোহাম্মদ ইবনে সুলাইমান আল জান্নাবী, এই খবিস, এই শয়তান, বাহরাইনের জাইদি শাসক, সে মক্কায় ঢুকে প্রথম যে কাজটা করেছে, সে উলঙ্গ হয়ে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে হাজরে আসওয়াদের উপরে পেশাব করেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, উলঙ্গ হয়ে। যে ইরানি শিয়াদেরকে আপনারা ভালোবাসেন না, আমি তাদের কথা বলছি। এই শয়তান গিয়ে এরপরে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে পাথরটা বের করেছে, এবারে ভেঙে ফেলেছে। খেয়াল করবেন, কাবা ঘরের যে হাজরে আসওয়াদ, এটা কিন্তু ভাঙ্গা টুকরা। এই শয়তান ভেঙে দিয়েছে এই দিনে, কাবা ঘরের দরজা ভেঙে দিয়েছে। 9ই জিলহজ, যেদিন সব হাজি একসঙ্গে আরাফায় অবস্থান করে, এই ইবলিস 9ই জিলহজ 40,000 হাজিকে এক রাতে হত্যা করেছে। তাহলে যদি আপনি কাবাকে আল্লাহর নিদর্শন মনে করতেন, তাহলে কাবার সাথে এরকম অন্যায় করা যেত? অন্যায় করা যেত না। আজকে আমরাও কিন্তু শিয়াদের মতো আমরা মক্কা মদিনাকে অপমান করছি। কিভাবে? আপনারা কি সুন্নি মুসলিম দাবি করেন আর চাচ্ছেন খুব তাড়াতাড়ি যেন ইরান মক্কা মদিনাকে দখল করে এই হারামাইনকে যেন তারা নিয়ন্ত্রণে নেয়। বলে নাউযুবিল্লাহ, আল্লাহ এদের উপরে গজব নাজিল করো, আল্লাহ এদেরকে ধ্বংস করো যারা মক্কা মদিনার অপমান চায়। কি সুন্দর চাওয়া না, ছি, এত জঘন্য। আপনার ইতিহাস জ্ঞান বলতে কিছু নাই। ইতিহাস যদি আপনাদের জানা থাকতো, এই ধরনের নোংরা কথা বলতে পারতেন আপনারা? যারা একদিনে মক্কায় ঢুকে 40,000 হাজিকে, আল্লাহর মেহমানকে হত্যা করে, তাকে মুসলিম হতে পারে? আপনি এখনো বলছেন ইরান একটা মুসলিম রাষ্ট্র? আপনার অন্তর ধৌত করতে হবে তওবা করে জমজমের পানি দিয়ে, না হলে পবিত্র হবে না।